তো কিসের নামাজ, কিসের আল্লাহ বিল্লাহ? বুঝেন নাই কথাটা? খবর তো নাই, সময় তো নাই, বাবার সময় নাই, তো এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে কই? এই কারণে আজকে সংখ্যাগরিষ্ঠ ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক এত জঘন্য। বাস্তবতা লোক, তাকে যে ধরবে কেউ, আহারে এই বেচারা 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই। মানুষ রূপী এই জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ নেই, কেউ নাই। তার কপালে একটা মানুষ জোটে নাই। আহা, তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফজরের নামাজের জন্য উঠাবে। সে আজকে 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে। 365 দিনের এক বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই মানুষরূপী এই পশু, এই অসভ্য বেয়াদব, এই বেয়াদবকে কেউ বলারও নাই যাহা তোর কি আল্লাহ নাই, তোর কি রাসূল নাই, তোমার কি আখিরাত নাই? কেউ নাই, কেউ নাই। তারে কে বলবে? কার হাতে সময় আছে? ও অনবরত যেমনে পারে, কইয়া হোক না কইয়া হোক, কৌশল করে হোক, মিথ্যা বলে হোক, চুরি করে হোক, ওর শুধু টাকা দরকার, মোবাইলে এমবি ঢুকানো দরকার, আর উলঙ্গ ছবি দেখা দরকার। খালাস, খালাস। নারী দেখতেছে, দেখতেছে, ছবি দেখতেছে, অশ্লীল উলঙ্গ ছবি দে, বন্ধুরা আড্ডা দিতেছে, সমবয়সী তাল দিতে আসে, চুল বানায় রাখছে বেঈমানের মতো দাঁড়াইয়া, যখন যেখানে পেশাব করে, পেশাবে ধরে ওইখানেই পেশাব করে, যখন যে কোনো মেয়ে দেখে তার পিছনেই, তার হারাম লিপসা তার পিছনেই ঘুরতেছে। আহা, কে মা, কে বোন, কি ইজ্জত, কি সম্মান, কি মুসলমান, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে একদিন শুধু বলছিলেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? বোনের সাথে, মেয়ের সাথে, খালার সাথে, ফুফির সাথে? নবী যেভাবে ধাক্কা দিয়ে বলছে, ওই যুবক জিনা করতে চাইছিল। ওই যুবককে যখন নবী এই কথা মনে করাই দিছে যে হে যুবক, যার সাথে তুমি অপকর্ম করতে চাও সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো ফুফি, কারো খালা, তুমি কেমনে তা করবা? কোনো মানুষ তো তা চাইবে না, মানবে না। তুমি তো তোমার নিজের মা, বোন, কন্যা, ফুফু, খালার সাথে এমন অপকর্ম কেউ করুক তুমি তো চাচ্ছ না, তাহলে সেটা অন্য কেউ চাইবে কেন?